সবাইকে আজকে আমরা বেরিয়েছি সুকান্তনগর কলোনিতে ডিপি কাজ করতে। এই যে আমরা মায়েরা সব যাচ্ছি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু দাও সবাই, জয় গুরু। চলুন যাওয়া যাক। জয় গুরু। আমরা যে সৎসঙ্গ বিহার জলপাইগুড়ি আছে ওখান থেকে আসছি। আমাদের যিনি আচার্যদেব রয়েছেন তিনি আমাদের বলেছেন আপনারা কেমন আছেন না আছেন তা খোঁজ নিয়ে আসতে, তাই আমাদের আশা। জয় গুরু জয় গুরু। আপনারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছিলেন? হ্যাঁ, দীক্ষা নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এখন আমরা সনাতন ধর্ম আবার চলে গেছি। সেটাও সনাতনী ধর্ম। মানে অন্য মতে গেছি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা না, মানে আমাদের যিনি আচার্যদেব রয়েছেন আপনারা দীক্ষা নিয়েছিলেন তো কখনো, তিনি বলেছেন আপনাদের খোঁজ নিয়ে আসতে আপনারা কেমন আছেন না আছেন, তাই কারণেই আমাদের আশা আর কি। তা আপনারা কবে দীক্ষা নিয়েছিলেন তাও? হ্যাঁ, শ্রী ঠাকুর অনেক দিন আগে। না, বেশি হয়েছে। আমার তখন ছেলেমেয়েরা 5-6 বছর, ওদেরকে দেওয়া হয়েছিল। কোথায়, মাঠে গিয়ে নিয়েছিলেন? কোন মন্দিরে গিয়ে নিয়েছিলেন? আচ্ছা আচ্ছা। আপনারা বসেন? না না, বসবো না, মানে সেটাই না। কজন দীক্ষা নিয়েছেন? বাড়িতে সবাই দীক্ষিত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 4 জন ছিলাম। ও, তারপরে মন্দিরের সাথে আর যোগাযোগ থাকে না? হ্যাঁ, মন্দিরে যেতাম। হ্যাঁ হ্যাঁ, মন্দিরে অনেকবার গেছিলাম, কিন্তু এখন যাওয়া হয় না। আর যাবেন মাঝে মাঝে। দীক্ষা নিলে তো গুরু আর ত্যাগ হয় না। না না, সেটা বলছি, গুরু তো সবসময় থাকেই। সেটা তো আছেই। হ্যাঁ, সেটা তো ভিতরে আছেই আমার। একদম একদম। যেমন ঠাকুর বলেছেন যে তুমি যদি আগেও দীক্ষিত থাকো তাতেও কোনো অসুবিধা নেই। সেটা তো আমাদের দীক্ষা নেওয়ার সময় বলে দিছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম স্কুলে মানুষ। এই দেখ, এটাকে বলে আতা ফল। এটা আতা ফল। সেটা খোঁজ খবর নেওয়ার জন্যে। আপনারা কত বছর হলো দীক্ষা নিয়েছেন? অনেক। এইভাবে যে আমরা রোজ দিন ডিপি কাজ করি আর এইভাবে যে আমরা রোজ দিন বেরিয়ে পড়ি, এতে কার কি লাভ হয় আমরা জানি না, কিন্তু আমাদের নিজেদের মানে খুব লাভ হয়। আমাদের এক তো খাওয়ার পরে একটা মানুষের শোয়ার হ্যাবিট থাকে বাঙালিদের, সেখান থেকে বেরিয়ে আমরা এখন একটু হাঁটছি, চলছি, ভালো আছি, সুস্থ আছি, আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকে। নতুন নতুন অনেক মানুষের সাথেও আমাদের দেখা হয়ে যায় যারা আমাদের হেল্প করেন এই কাজে। আর এটার আশীর্বাদে আমরা খুব ভালো থাকি, সুস্থ থাকি, এবং আচার্যদেবেরই আশীর্বাদ এটা। বলো, দেবের এই আশীর্বাদ যেন আমরা পূর্ণ করতে পারি, আমরা যেন তার আশীর্বাদে চলতে পারি, আমরা যেন সমস্ত মানুষকে খুঁজে পেতে পারি, এটাই আমাদের এখন দয়ালের কাছে প্রার্থনা। কারণ আমরা মনে প্রাণে যাই যে আমরা যেই প্রত্যেক দিন বেরোচ্ছি তার জন্যে এই মানুষগুলোকে খোঁজার চেষ্টা করছি, যাতে তিনি